সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে অন্তর্বর্তীকালীন সরকারে যে 4 জন নারী আছে তাদের সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে শুরু করি ভিডিওটা। সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী, পরিবেশকর্মী। তিনি পরিবেশ বিষয়ক এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি আন্তর্জাতিক সংস্থা ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য, এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য IUCN-এর সদস্য। তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু খেতাব ও পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, হিরোস অফ এনভায়রনমেন্ট। এছাড়া তিনি 2012 সালে রামন ম্যাগাসেসে পুরস্কার পান। 2022 সালে তিনি আন্তর্জাতিক নারী পুরস্কারে ভূষিত হন। শারমিন মুর্শেদ অধিকার ভিত্তিক সংগঠন ব্রতি সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে রয়েছে। শারমিন মুর্শেদ সংস্থাটি 2000 সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। ফরিদা আক্তার লেখক, গবেষক, আন্দোলনকর্মী। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা হারলা গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্ট শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করছেন। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন। এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।